ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, বুরকা পরে টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ওই যে আবার মামুন আর লাইলা না কি যেন আছে, ওই লাইলার একটা সাক্ষাৎকার আজকে আমি দেখছিলাম দুপুর বেলা, দেখলাম বলতেছে আমি মামুন তারে কোনো সময় কষ্টে রাখতে চাই নাই, তারে ব্যথা দিতে চাই নাই, আমি ওরে বাবুর মতো করে রাখতাম, এই জন্যে ওরে আমি এত বাবুর মতো করে রাখিছি। এরপরেও আজকে ঈদের দিনে আমার সাথে দেখা করলো না, আমার বড় কষ্ট, মনের আশা আজকেও যেন ও আমার সাথে একটু দেখা করে। আমি বললাম বাবুর মতো মনে করে রাখি চাও, এই জন্যই তো মার মতো মনে করি, তোমার সাইডে থুয়ে দূরে সরিয়ে গেছে, কারণ মার সাথে চলে না রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ঈদের গোশত তো এখনো ফুরায় নাই, ফুরাইছে? যেহেতু ফুরায় নাই সেহেতু আমরা একটু আওয়াজ জোরে দেওয়ার চেষ্টা করবো। আজ কয়দিনে মানে হঠাৎ করে ঈদ শেষ করে প্রোগ্রাম একেবারে ঈদের দিন থেকেই শুরু, তো যার জন্যে কণ্ঠ কিছুটা হলেও বসে গিয়েছে, যেটা হয়তো বা আপনারা সাথে থাকলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? দাঁড়ানো ভাইয়েরা, আমার যুবকেরা, কলিজার টুকরারা, ডান পাশে একটু জায়গা আছে, এখনো চট ফাঁকা আছে কিছুটা। যদি বসা যায়, এই রাতটা হয়ে যেতে পারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে না? পারে না? এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন। আমি বলি জাতের করাত, মানের করাত, দামের করাত, যাইতেও কাটে আসতেও কাটে। বসলে সওয়াব আছে, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে কমতে থাকে আর একদিকে বাড়তে থাকে। সওয়াবের দরকার আছে না নাই? সওয়াবটা কি, এটা কি আমরা জানি? সওয়াব কি আসলে? আমরা যে সওয়াবের কথা বলি, সওয়াবটা কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সওয়াবটা কি খাতায় যে লেখে, এটা কি? এটা হলো আসলে ভালোভাবে যদি বলি, সেদিন এই ইতেকাফে বসে আমার স্যার আলোচনার মধ্যে এটা বুঝাইলো, আমিও চিন্তা করলাম আসলে তো তাই।
সোয়াবটা কি? স্যার বললেন জুম্মার আলোচনায়, মহিউদ্দিন স্যার আকিজ সাহেবের বড় ছেলে, উনি বললেন সোয়াবটা কি। এটা হঠাৎ করে আমার একজন স্টুডেন্ট জিজ্ঞেস করে বসেছে যে স্যার সোয়াবটা কি। তো আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে আসলে সোয়াবটা কি। সবাই তো বলি সোয়াব হবে 80 গুণ, 100 গুণ, 1000 গুণ, 1 কোটি গুণ। আমার তাওহিদ ভাই বললেন 30,000 রাতের সমান সোয়াব হবে। তো এই যে সোয়াবটা কি? সোয়াবটা হলো আসলে ওজন মাপার যে বাটখারা আছে, সেই বাটখারা। সোয়াবটা কি? ওজন মাপার বাটখারা। আপনি নেক আমল যত করবেন আপনার কেজি বাটখারা তত বাড়তে থাকবে। একটা সোয়াব যদি 100 গ্রাম হয়, 1000 সোয়াব, তাইলে কত কেজি? এবার বুঝে দেখেন। আপনার গোনাটাও ওই রকম একটা বাটখারা, গোনাটা এই আমল নামায় হইতে থাকে, ওইটাও বাড়তে থাকে। 100টা গুণা করেছেন, তার মানে আপনি যদি 100 গ্রাম করে ওজন হয় 10 কেজি গুণা করা হয়ে গেছে। সোয়াব যদি 11 কেজি হয়ে যায় কোনোভাবে, 1100টা সোয়াব, তাইলে হালকা হয়ে যাবে, বদির পাল্লা নেকির পাল্লা ভারী হবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কি সোয়াবটা বোঝা গেছে? তাহলে সোয়াবের যে কি জন্য দরকার, আপনার গুনাহ যে কয় কেজি বানাইছেন আর সোয়াব যে কয় কেজি বানাইছেন, এটা কি হিসেব করেছেন কোনোদিন? না, আমাদের কাছে খাতা কলম আছে, আমাদের কাছে নাই, কিন্তু পরকালে আমাদের হাতে ধরাই দেবে, বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তুমি হিসাব করে দাও কয় কেজি কয় মন সোয়াব তুমি বানাইছাও। তুমি দেখো, যদি আপনি হিসাব মিলাইয়ে যোগ বিয়োগ করে দেখেন যে না আমার গুনাহ হয়েছে 1100, তার মানে আপনার 11 কেজি গুনাহ, 10 কেজি সোয়াব, তাইলে আপনি হাঁটতে হাঁটতে একা একা জাহান্নামের দিকে যাবেন, যে আমার হিসেব করা শেষ, আল্লাহ আমার আর হবে না, আমার খেলা ফাইনাল। ঠিক না বে ঠিক? সুতরাং আমি তাইলে আগাইতে থাকি। এই জন্যে সোয়াবের দরকার আছে নাকি? আছে কি না? গোনা চাইলেও করি, না চাইলেও করি, কিন্তু সোয়াব করার জন্য আমাদের কিছু নিয়ত করা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কর্ম নিয়তের উপরে নির্ভর করে, প্রতিটা নেক আমল নিয়তের উপরে নির্ভর করে। আমরা নিয়ত করে ভালো কাজ করা লাগে, কিন্তু খারাপ কাজের জন্য কোনো নিয়ত লাগে? চায়ের দোকানে যেয়ে বসলেন, চা খাইবেন, একটা কাপ চায়ের অর্ডার দিলেন, আপনি ওই চাটা সাথে সাথে দিয়ে গেল না, বানাইতে গ্লাসটা ধুইতে গরম পানি দিয়ে ধুবে, তারপরে ঠান্ডা পানি দিয়ে ধোবে, তারপরে যে ওই গ্লাসে চা বানাবে, প্রথমে চিনি দেবে, তারপরে যে পাতি দেবে, তারপরে গুলাবে, তারপরে দিবে। এই গরম চাটা খাইতে আরো 5 মিনিট লাগে না? লাগে না? এর মধ্যে আপনি ওই যে তাকে নাকে ধিনতা চলতেছে, একবারও তাকান নাই, এমন আল্লাহর ওলি আছেন নাকি? আছেন? তার মানে চোখ সানগ্লাস লাগাইলেও তাকাইছেন, না লাগাইলেও তাকাইছেন। আমার তাওহিদ ভাই তাকায় না, আব্দুল্লাহ সিদ্দিকী ভাই তাকায় না, কবির বিন সামাদ ভাই তাকায় না, তাকায় না, তাই তো? ওরে না, আমরা বেশি তাকাই, পাকা মুখু তাকাই। আমরা না তাকালি বলি কি করে? আমাদের চোখের সামনেও পড়ে, চাইলেও পড়ে, না চাইলেও পড়ে। চায়ের দোকানে চা খাইতে গেলাম, গলাটা বসা, আমি চাইলেও চোখ যাচ্ছে, না চাইলেও চোখ যাচ্ছে। আর এই চাওয়া না চাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যদি লেখে হুজুর তুমি কেন টেলিভিশনের দিকে বারবার তাকাও, একবার নয়, দুইবার নয়, 3 বার কুরাজ করি চাও, এইবার লেখা শুরু করে দিলে, তার মানে না চাইতেও গুনাহ আছে না নাই? এইবার যে সুন্দরী মেয়েরা মোটর সাইকেলের পিছনে করে গিয়ার দিয়ে বেড়ালো, ওই যে ট্রাকের উপরে উঠে তাকে নাকে ধিনতা ড্যান্স শুরু করে দিল ডিজে বাজায়া, ওই দিকে তাকাই নাই। এমন মুরব্বী আছে নাকি? না, মুরব্বীরাও নাই। চোখ দিয়ে চোখ আছে, যেহেতু মামা বাড়িতে গেলাম, মামা বাড়িতে যেয়ে দেখি স্বাস্থ্য মামা তো দূরের দূর সম্পর্কের মামাতো বোনেরা, আপন মামাতো বোনেদের বিয়ে দিয়া শেষ, দূর সম্পর্কের মামাতো বোনেরা এসেছে, পরিচয় করাই দেয়, এইটা তোমার অমুক মামার মেয়ে, ওইটা তোমার অমুক মামার মেয়ে। চাইলেও আমি যেহেতু দেশের মানুষ, আত্মীয় মানুষ, তাকানো পড়ে না, পড়ে না। আবার না তাকাইলে কবে এত বড় পরহেজগার। ও মা তাকাই দেখি কাপড় চুপুরির যে হাল, উড়নাটা খুলে দিয়ে সিটকি জাল বানায় মাছ ধরতে হবে। কথা কয় না? আরে এইগুলো তাকাইলেও চোখ, আপনি তাকাইলেও মানে ওই যে ইচ্ছা করলেও তাকানো হয়, ইচ্ছা না করলেও, কথা কয় না, ইচ্ছা না করলেও হয়। আপনি যদি বলেন না হয় না, আমি বিশ্বাস করি না, আপনি তাহলে বাংলাদেশের বাইরে থাকতে হবে, চাঁদের দেশে যেতে হবে, মঙ্গল গ্রহে যাইতে হবে, যেখানে কোনো নারী নাই। আপনি চাইলেও আপনার চোখের সামনে পড়ে, না চাইলেও পড়ে, তার মানে গুনাহ আমরা ইচ্ছায় অনিচ্ছায় করতেছি। এই জন্য হুজুরেরা যখন দোয়া করে, আমার উস্তাদ যখন হাত তোলে তখন বলে আল্লাহ
জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি বলে না তার মানে জেনে করলাম আর কিছু আছে না জেনে করলাম আল্লাহ বুঝে করেছি না বুঝে করেছি ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি বলি না তার মানে অনিচ্ছায়ও কিছু গুনাহ হয়েছে ওগো আমার ভাইরা এবার একটু ইচ্ছা করেন আজকের এই মাহফিলটা এত সুন্দর একটা পরিবেশ কোরআনের জন্য পরিবেশ করে দিয়েছেন একজন প্রতিবন্ধী মানুষ লড়াই করেছেন সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন হয়তোবা কিছু ত্রুটি বিচ্যুতি সামাজিকভাবে থেকে গেছে যেটা আগামীতে সংশোধন করার জন্য নসিহা করে যাব ওগো আমার ভাইরা একজন প্রতিবন্ধী মানুষ হয়ে যদি এমন একটা সুন্দর আয়োজন করে দিতে পারে আমার আপনার হাত পা থাকা অবস্থায় যদি এই আয়োজনটাই না বসতে পারি তাইলে প্রতিবন্ধী আমি না উনি কথা কয় না প্রতিবন্ধীকে খুলনায় গেলাম যাওয়ার আগে ফোন করে বলল হুজুর খুলনার খলসি নামক একটা জায়গায় কাশীপুর নামক একটা জায়গায় একটা মাদ্রাসা রয়েছে অন্ধ হাফেজদের মাদ্রাসা অন্ধ হাফেজিয়া মাদ্রাসা যারা অন্ধ সেখানে পড়ে উস্তাদও অন্ধ হুজুরও অন্ধ শিক্ষক অন্ধ ছাত্র অন্ধ বাবুর্চি অন্ধ সব অন্ধ খালি সভাপতিটা চোখ আছে তা না হলে ইরা হারাই গেলে এবার খুঁজবে কিনা সভাপতির চোখ আছে এবং আওয়ামী লীগের নেতা তা না হলে আবার বিএনপির নেতা হলে আবার অ্যারেস্ট হয়ে গেলে আবার খুঁজে আনবে কিনা এই জন্যে আওয়ামী লীগের নেতা যাতে সে অন্তত স্বাধীনভাবে খুঁজে বের করতে পারে ওগো আমার ভাইরা সভাপতি সাহেব চোখালা হওয়ার কারণে বললাম আলহামদুলিল্লাহ আপনি অন্ধ হইলে সব খুঁজে বেড়াতে হইতো আমাদের এই জন্য অন্তত একটা আছেন চোখালা হুজুর ফোন করে বলছে আমার এই মাদ্রাসায় আসতে হবে আমার অন্ধ হাফেজরা আপনার ওয়াজ দেখে দেখে ভক্ত হয়ে গেছে সহ্য না করে পারা যায় ও অন্ধরা আমার ওয়াজ দেখে ভক্ত হয়ে গেছে বলছে আপনার অনুষ্ঠান দেখে দেখে ভক্ত হয়ে গেছে আমি চিন্তা করলাম এরা আবার কিরাম অন্ধ যে আমার ওয়াজ দেখে আমার আলোচনা দেখে কন্টেন্ট গুলো দেখে দেখে ভক্ত হয়েছে আমি বললাম আগামীকালকে ফোন দিবেন কালকে দাওয়াত নেব পরের দিন ফোন দিল দাওয়াত নিলাম তারপরে মনে করলাম হয়তো বা উনি একটা সিম্প্যাথি নেওয়ার জন্যে একটু অনুগ্রহ করার জন্যে আমাদের থেকে একটু দয়া নেওয়ার জন্যে হয়তো বা বলেছে এমন কথা যে দেখি না আসলেই সত্যি ওই মাদ্রাসায় যারা পড়ে অন্ধ উস্তাদ অন্ধ অন্য দায়িত্বে যারা তারা অন্ধ আর ওই যে স্পিকার লাগাইনো আছে সামনে যত শ্রোতা অধিকাংশ যারা ফারেক হয়ে গেছে অনেকেই এসেছে ওরা আমার দিকে কেউ তাকায় নেই সব ওই স্পিকারের দিকে মুখ করে বসে রয়েছে মানে ওই স্পিকারের মধ্যে মনে কাছে হুজুর বিষয়টা বুঝতে পারেন কানা মানুষ তো দেখতে পায় না ওইদিকে হুজুর আবার আমি দেখলাম আমাকে যেখানে বসাইলো ওরা সত্যি সত্যি ফোন চালায় স্ক্রিন টাচে এনে এরম করি কয় হ্যাঁ কবির বিন সামাদ এরা আসে আস্তে করে বুঝতে পারেন ওদের ইন্দ্রিয় জ্ঞান আছে না নাই অনেক অন্ধ আছে দেখবেন টাকা দিলে টাকাটা ধরে বলে দেয় কয় টাকার নোট অথবা নাকে সখী অনেক অন্ধ আছে নাকে নিয়ে যদি বলা হয় 500 টাকা নোট হ্যাঁ 500 টাকা বাপি তো 5 টাকার নোট ঠিক না বে ঠিক বুঝতে পারে না অন্ধ মানুষ বুঝতে পারে এই অন্ধ হাফেজিয়া মাদ্রাসার কথা কেন বলছি ওখানে যাওয়ার পরে 3 জন নাকি 5 জন মনে নাই ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন কোরআনের হাফেজ হয়েছে অন্ধ মানুষ ওদেরকে পাগড়ি পরানোর দায়িত্বটা আমার মতো হতভাগার কাছে পড়ে গেল আমি বড্ড বিপদে পড়ে গেলাম আহারে এই অন্ধ মানুষগুলো চোখ নাই তারপরেও পবিত্র এই কোরআনটা 30টা পারা কোরআন এ মাথা ও মাথা মুখস্থ করেছে আর আমি চোখালা হয়ে 30টা সূরাও আমার মুখস্থ নাই আমার 30টা সূরাও মুখস্থ নাই আমি বললাম অন্ধ তো ওরা না অন্ধ আমি চোখ থাকার পরেও কোরআনটা মুখস্থ করতে পারি নাই আর ওরা অন্ধ মানুষ এই কোরআনের আগামাথা মুখস্থ করেছে গোটা কোরআনটা সিনার মধ্যে ধারণ করেছে ওগো আমার ভাইয়েরা আসলে অন্ধ ওরা নাকি অন্ধ আমরা কারা একবার এক অন্ধ রাতের অন্ধকারে হেরিকেনের আলো নিয়ে যাচ্ছে হেরিকেনের আলো নিয়ে অন্ধ মানুষ কানা মানুষ যাচ্ছে আচ্ছা বলেন এইটা কি সহ্য করা যায় মানুষ বলতেছে চেয়ারম্যানের সাথে দেখা জনাব মঞ্জুর সাহেবের সাথে দেখা জনাব এসএম মঞ্জুর সাহেবের সাথে দেখা উনি বলতেছে এই কানা তোর তো আমি তিরান দিয়ে বেড়াই মোটে তোর দিন চলে না আবার হেরিকেনের আলো ধরায় এই অন্ধকার রাত্রি কনে যাস তুই তো চোখই দেখিস না তোর হাতে আবার হেরিকেনের আলো কেন হেরিকেন পর্যন্ত হারিকেন আগে হারিকেন মার্কা ছিল না
আমরা সবাই নৌকার লোক। আগে হারিকেন মার্কা ছিল ভাইরা আমার, এই হারিকেন নিয়ে যখন যাচ্ছে বলতেছে ওরে কানা তুই হেরিকেন নিয়ে রাস্তায় বেরোইছিস, খামাখা কিরাসিন পুড়াচ্ছিস কেন? তুই তো চোখই দেখিস না তোর হাতে হেরিকেন থাকলেও কি না থাকলেও কি? কানা বলছে চেয়ারম্যান আমি হারিকেনের আলোটা আমার জন্য নিই নাই, আমি আলোটা নিয়েছি আপনার দেখার জন্য। কয় আমার দেখার জন্য মানে বুঝলাম না। কয় আমি এই হারিকেনের আলোটা ধরে নিয়ে যাচ্ছি যাতে আপনার চোখ আছে এরপরেও যেন আমার গুতো মেরি খানার মধ্যে না ফেলে। বুঝা গেছ তো? তার মানে চোখালার আলোর দরকার, কানারও আলোর দরকার। কানা তো তাও অন্ধকারে হাতড়ায় চলতে পারে, আর চোখালা যদি ওই কানার বাইরে খানার মধ্যে দেয় তাহলে হাত পা এমনি তো চোখে দেখেন, আরো পা ভাঙলি তারও বেকায়দা হয়ে দাঁড়াবে। ঠিক না বেঠে? এই জন্য অন্ধ উড়া না, অন্ধ কারা? অন্ধ আমরা, পঙ্গু ওরা না, পঙ্গু আমরা, প্রতিবন্ধী ওরা না, প্রতিবন্ধী আমরা। আমরা কোরআনটা জানলাম না, কোরআনটা বুঝলাম না, কোরআনটা মানলাম না, কোরআনটা শিখলাম না, কোরআনটা ধরলাম না। একজন প্রতিবন্ধী হয়ে কোরআনের পক্ষে কাজ করে, আর আমি সুস্থ মানুষ হয়ে কোরআনের বিরোধিতা করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেছেন কেউ? একটু বুঝে শুনে বলবেন, ওয়াজ খালি শুনলি হবে না। মাঝে মাঝে আমার এক উস্তাদ বললেন আমি একটু ওয়াজের মধ্যে পরীক্ষা করব, পরীক্ষা নেব, আমি দেখতে চাই আপনারা সারা জীবন ওয়াজ শুনলেন কেমন ওয়াজে আসর করেছে, কেমন কাজ হয়েছে। উনি পরীক্ষা নিলেন এবং পরীক্ষার পরে আমাদের কাছে যখন রেজাল্ট জানতে চাইলেন, সেই পরীক্ষায় আমিও ফেল করলাম। আর সেই উস্তাদের নাম হলো অ্যাডভোকেট গাজী এনামুল হক। নাম শুনেছেন কি না? নাম শুনেছেন? অ্যাডভোকেট গাজী এনামুল হক। উনি কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বললেন, যেই ব্যক্তি পবিত্র কোরআনটা এ মাথা ও মাথা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত অর্থ সহ পড়ে নাই, সেই ব্যক্তির ওয়াজ করা উচিত না। এইটা শোনার পরে এখন আমি অর্থ সহ পড়া শুরু করেছি, যে অন্তত এ মাথা ও মাথা আগে শেষ করা লাগবে। কথাটা খারাপ বলেন না? পবিত্র কোরআন এ মাথা ও মাথায় আল্লাহ কি বলেছে জানলাম না, ওয়াজ করি বেড়াই, বিশাল বড় কোরআন জানেওয়ালা। আর আমার নামের আগে তো টাইটেল বসাই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। ক্ষতি সম্পন্ন তো দেয় না, আসলে হবে ক্ষতি সম্পন্ন, ওখানে দিয়ে দিয়েছে খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ মুফতি মাওলানা মুহাদ্দিস কারি। পাবনায় গেলাম, বলছে আওলাদে রাসূল কবির বিন সামাদ। আমি বললাম করিলেন যাক, এর আগে তো ভালো ছিল, এখন যে জায়গায় মেরি দিয়েছেন এ তো একেবারে পুরো আমার পূর্বপুরুষ কোন হিন্দু গোষ্ঠীতে এসেছে তার ঠিক নেই, আপনি আওলাদে রাসূল লাগাই। সত্য বলছি না মিথ্যা বলছি? এইভাবে আমাদের এই পদ পদবীর কোনো দাম আছে? আছে? আল্লাহর কাছে যদি না বাঁচতে পারি এই পদ পদবী দিয়ে কোনো কাজ হবে না। পরকালে যদি বাঁচতে না পারি এই পদ পদবী দিয়ে কাজ হবে না। যেই কথা বলছিলাম, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, একটু চিন্তা করে দেখেন এই বাংলার জমিনে কোরআনের পক্ষে খারাপ যাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, সম্পদ নাই, ওরা কোরআনের পক্ষে। মাদ্রাসায় যেই ছাত্রটা পড়ায় ওই ছাত্রটা দেখবেন সবচেয়ে চেহারা খারাপ যেই ছাত্রটার, ওই ছাত্রটা দিয়েছে মাদ্রাসায়। যার নাকের পুটা দাড়িতে এসে লেগে থাকে ওর দেয় মাদ্রাসায়। যার ভালো করে হাঁটতে পারে না, ন্যাংসায় হাঁটে, ওইটারে দেয় মাদ্রাসায়। আর বুড়ো কালে কাজে লাগে এইটাই। বলেন ঠিক না বেঠি? ইঞ্জিনিয়ার বানাইছে, ডক্টর বানাইছে, ম্যাজিস্ট্রেট বানাইছে। ওগো আমার ভাইয়ারা, খারাপ ভাবে নেওয়ার দরকার নাই, কিন্তু কোরআনের আলো জ্বালতে পারে নাই, কোরআনের জ্ঞান তার মধ্যে বপন করতে পারে নাই। এখন অনেকেই আছে ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, ম্যাজিস্ট্রেট হয়, পাশাপাশি কোরআনের আলোয় আলোকিত হয়। আমার আকিজ কলেজিয়েট স্কুল, আমি যেখানে শিক্ষকতা করি, ওই কলেজিয়েট স্কুলে আমাদের রয়েছে হিফজুল কোরআন বিভাগ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা আবার কোরআনের হাফেজ হয়ে যায়, ম্যাট্রিকও পাশ করে আবার কোরআনের হাফেজও হয়ে যায়। ওরা জেনারেল কিন্তু পবিত্র কোরআনটা সিনার মধ্যে নিয়ে ওই কলেজ থেকে বের হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, এমন ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কোনো ক্ষতি আছে নাকি? না, কোনো ক্ষতি নাই। ডাক্তার উনি যেমন হাসপাতালের বেডে অপারেশন করবে, তেমনি ভাবে উনি আবার
রোগীদের চিকিৎসা ওই জায়গায় যেমন করবে, তেমনি যারা কোরআন থেকে দূরে গেছে, দিন থেকে দূরে গেছে, ওদের চিকিৎসা করার জন্য আবার কোরআনের স্টেজে কথা বলবে। বাবা যদি মারা যায় আবার জানাজা ইমামতি করবে। মসজিদে যদি খতিবের দরকার হয় সেখানে জুম্মায় খুতবা দেবে। এমন ডাক্তার মাস্টারের দরকার আছে না নাই? এমন ডাক্তার মাস্টার গড়ার পরিকল্পনা নিয়ে আমিও ব্যক্তিগতভাবে আগামী বছর 2025 সাল জানুয়ারি মাসে একটি ক্যাডেট মাদ্রাসা করতে যাচ্ছি, যেখানে জেনারেল বিভাগের সাথে হিফজুল কোরআন রাখবো। ওগো আমার ভাইয়েরা, কোরআনের আলো থেকে আমরা দূরে যাওয়ার কারণে দিন দিন আমাদের এই জাতিটা মেধা শূন্য, অজ্ঞ হয়ে যাচ্ছে। এতটাই অজ্ঞ হচ্ছে, এবার ঈদ পালনকে কেন্দ্র করে কম পক্ষে 35 জনের মতো মানুষ বাইক অ্যাক্সিডেন্টে, যুবকেরা ওই গিয়ার দিয়ে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওগো আমার ভাইয়েরা, এই যে 31 বা 35 জন মানুষ মারা গেল, বলেন তাদের পরিবারে ঈদটা কি আর এসেছে নাকি? ঈদ এসেছে? তাদের পরিবারে ঈদ হয় নাই। এটা কোন কারণে করেছে? এবার আপনি দেখান, মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুহতামিম অথবা হাফেজে কোরআন পিছনে একটা পাওয়ার ব্যাংক নিয়ে এরকম গিয়ার মেরেছে, একটা দেখাইতে পারবেন? গিয়ার মারে যারা, কোরআন জানে না তারা। কারণ যদি কোরআন জানত, ইসলাম জানত, আল্লাহ রাসূলের দ্বীন জানত, জীবন বিধান জানত, তাহলে জানতো এই সমাজের পরে গর্ব করে চলা যাবে না, অহংকার করে চলা যাবে না। এই মাটির উপরে বড়াই করার কিছু নেই, এই মাটির উপরে অহংকারের কিছু নেই। কবির বিন সামাদের উপরে আব্দুল হাই সিদ্দিকীর শ্রেষ্ঠত্ব নেই, আব্দুল হাই সিদ্দিকীর উপরে কবির বিন সামাদের শ্রেষ্ঠত্ব নেই। আমাদের সবার উপরে শ্রেষ্ঠত্ব কার? আল্লাহর। আর আমরা সবাই তার গোলাম। কি? আমরা সবাই তার গোলাম। সুতরাং আমরা এমন গোলাম হতে হবে যেন মৃত্যুর পরে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন। ওগো আমার ভাইয়েরা, যখন বাইক এরকম 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 করে চালায় আর কারেন্টের খুঁটিতে ঘা লেগে যখন পড়ে থাকে কেলায়ে, বলেন ওইটা দেখার পরে ওখানে এসে মানুষ কান্নাকাটি করে নাকি? নাকি বলে? বলে আলহামদুলিল্লাহ, মরিস ভালো, শয়তান এটা কুমলো। বলে না? বলে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, বুরকা পরে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না? বলে না? ওই যে আবার মামুন আর লাইলা না কি যেন আছে, ওই লাইলার একটা সাক্ষাৎকার আজকে আমি দেখছিলাম। দুপুরবেলা দেখলাম বলতেছে, আমি মামুন তারে কোনো সময় কষ্টে রাখতে চাই নাই, তারে ব্যথা দিতে চাই নাই, আমি ওরে বাবুর মতো করে রাখতাম। এই জন্যে ওরে আমি এত বাবুর মতো করে রাখিছি। এরপরেও আজকে ঈদের দিনে আমার সাথে দেখা করলো না, আমার বড় কষ্ট, মনের আশা আজকেও যেন ও আমার সাথে একটু দেখা করে। আমি বললাম বাবুর মতো মনে করে রাখি চাও, এই জন্যই তো মার মতো মনে করি তোমার সাইডে থুয়ে দূরে সরে গেছে, কারণ মার সাথে চলে না রে। ঠিক না বেঠে? আছে না নাই? এই সমাজের ঘটনা। মংলাতে আজকের ঘটনা, টেলিভিশন সময়, টিভি নিউজ, আর টিভি নিউজ যাদের চোখের সামনে পড়েছে তারা জানেন, যাদের পড়ে নাই তারা খুঁজে নেবেন, সার্চ দিবেন। নারায়ণগঞ্জ থেকে সুবর্ণা আক্তার নামের একটা মেয়ে এসেছে, মংলাতে তন্নি আক্তার নামের একটা মেয়েকে বিয়ে করেছে। সুবর্ণা নামের মেয়ে বিয়ে করেছে তন্নি আক্তারের, আর বিয়ে করেছে তাও কুরআন শরীফ শপথ করি। বলেন সহ্য না করি পারা যায়? হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুয়োর জবাই করিয়েছে, হালাল হবে নাকি? হালাল হবে? ইমাম সাহেবকে দিয়ে কুত্তা জবাই করিয়েছে, হালাল হবে? কুরআন শপথ করি। সাংবাদিকরা বলতেছে, কেন তুমি এসেছো? আমার ওয়াইফকে নিতে এসেছি, আমার বাড়ি নারায়ণগঞ্জ। কি করে তোমার ওয়াইফ? আমরা বিয়ে করেছি। কি করে বিয়ে করেছো? আমরা কোরআন শপথ করে বিয়ে করেছি। নাউজুবিল্লাহি মিন জালিক বলার মতো মানুষ খুঁজে পেলাম না। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে বিয়ে,
ছেলে ছেলে বিয়ে, এটা পশ্চিমা অন্ধত্ব কালচার। এই কুসংস্কার বাংলাদেশেও ছড়িয়ে দিতে চায়। আর এই বাংলাদেশে আজকের ঘটনা এমন ঘটে গেল, এই অনলাইনে টিকটক করতে করতে তাদের সম্পর্ক হয়েছে, তারপরে তারা এই কাজগুলো করেছে। এদেরকে জনপ্রকাশ্যে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা দরকার, বলেন ঠিক না বেঠি? কারণ এরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা, এদের বিরুদ্ধে কথা বলা দরকার, সোচ্চার হওয়া দরকার। আমার প্রশাসনের ভাইদেরকে ঈদের দিন থেকেই মাহফিল করে বেড়াচ্ছি, ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার প্রশাসনের ভাইদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এতটুকু দাবি, আপনারা মোড়ে মোড়ে দেখি সব সময় থাকেন আর আমাদের ধরে জিজ্ঞেস করেন মাহফিলি। ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে ফোন দিয়েছে, হুজুর আপনার সাথে একটু প্রশাসনের ভাইয়েরা কথা বলবে। এমনকি কেশবপুর থেকেও ফোন দিয়েছিল এই মাহফিলকে কেন্দ্র করে প্রশাসন থেকে। আপনার নাম কি? কবির বিন সামাদ। বাবার নাম কি? আব্দুস সামাদ। মার নাম কি? রোকিয়া খাতুন। বাড়ি কনে? নবগ্রাম। ইউনিয়ন কি? এইডা। থানা কি? এইডা। জন্মগ্রহণ কবে? অমুক দিন। দাদার নাম কি ছিল? অমুক। দলে কি করেন? আওয়ামী লীগ। তারপরে আগামীতে কি করবেন? জামাত ইসলাম। এরপরে কি করবেন জানি নে। সব বলা লাগলো, বলে তারপরে রায় হলো। আর ওই যে ট্রাকের উপরে ডিজে কুপাকুপি করে, ওগের থামাই নোর মতো আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটা? ওইগুলো থামাবে কারা? আমরা তো এখানে কুপাকুপি করার জন্য আসি না, আমরা এখানে ডিজে বাজাতে আসি না, আমরা কোরআনের কথা বলার জন্য আসি, মানুষকে হেদায়েতের জন্য আসি। আর এত কিছুর জন্য এত কিছু বলা লাগে। শুধু তাই না, আবার আমাদের মাঝে মাঝে ধরে কারণে অকারণে হেনস্থা এমন আছে না? না। আর বড় বড় রাঘব বোয়ালগুলো, ওই যে আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মিস্টার বল্টু ওই যে বেনাপোল বর্ডারে বাড়ি, ও সাইকেলে করে বালু নিয়ে আসছে। কি বালু নিয়ে আসছে? কয় এই তোর সাইকেলে কি স্যার বালু? স্যার কয় বালু? তুমি বর্ডার থেকে বালু পাচার করতে চাও? তুমি নিশ্চয়ই কিছু আছে, চেক করব। করেন চেক, চেক করে দেখে না সত্যিই বালু, ছেড়ে দেছে। দ্বিতীয় আবার একদিন দেখে সাইকেলে করে, আবার কি স্যার বালু? স্যার কয় প্রতিদিন বালু, আগের দিনও বালু, আজকেও বালু না, নিশ্চয়ই কিছু আছে, চেক করবো। চেক করে দেখে বালু, ছেড়ে দেছে। তৃতীয় দিন আবার সাইকেলে করে নিয়ে আসছে। এই সাইকেলে করে কি পাচার করিস? স্যার বালু। স্যার তুমি সাইকেলে করে বালু পাচার করো? বিশ্বাস হয় না, এই বালুর মধ্যে নিশ্চয়ই কিছু আছে, এটা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠাবো, সেখানে ফরেন্সিক বিভাগ চিকিৎসা তারা চেক করবে, করার পরে গবেষণা করে জানাবে এই বালুর মধ্যে কি আছে। ওই বালু চেক করে জানাইলো যে স্যার নিছক বালু, এর মধ্যে আর কিছু নাই। হঠাৎ করে আপনাদের এই কি বাজার যেন, এই জায়গার নাম? হ্যাঁ, কলাগাছি বাজার। কলাগাছি বাজারে আমার সেই বল্টুর সাথে প্রশাসনের ভাইয়ের দেখা। বলতেছে বল্টু তোর রিপোর্ট এসেছে, ওতে বালু ছাড়া কিছু নেই, তুই সাইকেলে করে ভারত থেকে বালু পাচার করিস কেন? অনেকেই তো শাড়ি কাপড় পাচার করে, পেঁয়াজ রসুন গরু ছাগল হাঁস মুরগি পাচার করে, তুই বালু পাচার করিস। বালু কি বাংলাদেশে নেই? সাইকেলে করে তোর বালু পাচার করার দরকার কি? কয় স্যার সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় রোজার মাস, খবরদার মিথ্যা বলিস না, রোজা হালকা হয়ে যাবে, সত্যি বল। বলছে স্যার রোজার সম্মানে বলতেছি, আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি নে, আমি আসলে ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? আমাদের দেশের অবস্থা তাই। অন্যায় করে একজনের, আছে করার একজনের। কি আছে পকেটে? মেসওয়াক আছে কিনা? পকেটে টুপি, কোন জাতের টুপি, কোন ধাঁচের টুপি, তাসবি কোন ধাঁচের তাসবি। আর ওদিকে ইয়াবা পাশার মধ্যে করে নিয়ে যায়, ওইটা দেখার মতো লোক থাকে না। শুধু কি ইয়াবা নাকি? সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে টাকা আছে না নাই? আমার সরকার দেয় দেশের উন্নয়নের জন্য, রাস্তার জন্য, ব্রিজের জন্য, দিল পাথর কিনতে। আর ওই ভাটায় যেয়ে বলে তোর সেই 3 নম্বর ইটগুলো কই? কয় 3 নম্বর ইট তো বিক্রি হয়ে গেছে, 4 নম্বরটা আছে। কয় আল্লাহ মুখ তুলি তাকাইস। কয় আল্লাহ দেখো, যদি দেখো ছাই উড়াইয়ে দেখিতে পারো তাই, মিলিতে পারে মনি মুক্তা সোনা। ওগো আমার ভাইয়েরা, এই প্রবাদ যে বলেছে সত্যিই বলেছে। তোর ওই 4 নম্বর ইটগুলো ওই রাস্তায় মেরে দিবি, ওখানে ওই রাস্তায় তোর এই ইটগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। আছে না নাই? ও আমার ভাইয়েরা,
সরকারের কোনো দোষ নাই। সরকার দেশের জন্য কাজ করছে, দিন রাত পরিশ্রম করছে, 24 ঘন্টা দিনের মধ্যে অল্প কয়েক ঘন্টা ঘুমায় আর বাকি সময় দেশের জন্য ব্যয় করে। আর আমার দেশের টাকাগুলো সুইস ব্যাংকে রাখে। ছেলে পড়ায় আমেরিকায়, মেয়ে পড়ায় লন্ডনে, আর পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে। একটু পেটের মধ্যে যদি ব্যথা করে, গ্যাস যদি বেড়ে যায়, রেনিটিট খায় না, চলে যায় সিঙ্গাপুরে। আর আপনার কি করে, ওই যে সব কিছু বাইরে দিয়ে হয়। আর আমাদের রোজার মাসে এসে বলে, তোমরা দয়া করে খেজুর খেও না, বড়ই খাবা। কি খাওয়া? বড়ই। কেন? এত অভাব তো বাংলাদেশে হয় নাই। যেই দেশে টানেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে ওভারব্রিজ হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, যেই দেশে এক্সপ্রেসওয়ে হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টা পাওয়া যায়, সেই দেশে এত অভাব কি করে লেগে গেল যে আমাদের খেজুর বাদে থুয়ে কুল খাতি হবে? কথা কয় না, ঠিক না বেঠে? আমি বলেছি বড়ই শুধু আগে তো ইফতারের সময় খাতাম, এখন ইফতার না, সেহরির সময়ও খাবো, প্রয়োজনে রোজার মাসে দুপুরেও খাবো। ও না, রোজার মাসে তো দুপুরে খাওয়া যাবে। এটা একটা কথা বললাম আর কি, কথার কথা। যাই হোক, মাহফিলটা শুরু করা যায়। প্রথম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয়তম তথা শেষ দিনের সভাপতি আমার পাশে বসা, যতগুলো মাহফিলে এসেছি আমি ওনাকে এই অঞ্চলে অতিথি হিসাবে পেয়েছি, মেহমান হিসাবে পেয়েছি, এবং দেখেছি ওনার ধৈর্যটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার ভাইয়ের প্রতি যে উনি মাহফিলের ব্যাপারে অন্তত এতটাই পজিটিভ যে এই কেশবপুরে উনার, আমার মনে হয় না যে উনার আওতায় কোনো মাহফিল আমার বন্ধ হয়েছে, আমি এখনো পাইনি। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব এস.এম. মঞ্জুর রহমান সাহেব আমার পাশে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে তেবাদান করুন, বলেন আমিন। এছাড়া ওনার পাশে আছেন আরেকজন ডাক্তার, আমাদের যশোরের মনে হয় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল খুলনার, মাশাআল্লাহ আমাদের বিভাগের ডাক্তার, নামটা আমি ভুলে গেছি, কামরুজ্জামান, ডক্টর কামরুজ্জামান সাহেব শ্রদ্ধাভাজন। উনি অনেক ব্যস্ত মানুষ, ডাক্তারদের ব্যস্ততার তো শেষ নেই। এত ব্যস্ত যে প্রেসক্রিপশন এমন লেখা লেখে যে ফার্মেসি আলারা ছাড়া কেউ বোঝে না, কারণ ওনারা তো ব্যস্ত থাকেন। তাড়াতাড়ি সুন্দর করে লিখতে গেলে একটু সময় লাগে, ঠিক না বেঠিক? তো এই জন্য এত খারাপ করে লেখে যে ফার্মেসি আলারা ছাড়া বোঝে না। একবার একজন প্রেসক্রিপশন নিয়েতে গেছে হাসপাতালে, দূর ফার্মেসিতে, আপনার একটু বলি, যাওয়ার পরে ওই নিচের 1 নম্বর বাদে ঠিক নিচের সাইডে ওষুধ দিয়েছে, দিয়ে বলছে ভাই 1 নম্বরটা আমাদের ছিল, শেষ হয়ে গেছে, আপনি অন্য দোকান থেকে নেন। আর এক দোকানে গেছে, ও যেই বলছে ভাই এই ওষুধটা তো আসলে অর্ডার করে আনতে হয়, তা আপনি যদি অর্ডার দিতে বলেন তাহলে অর্ডার দিবানে। তো বলছে না আমাদের তো এখনই লাগবে। আর এক দোকানে গেছে, সে যেই বলছে ভাই এই ওষুধটা তো ফ্রিজে রাখতে হয়, আমাদের এখনো ডিপ ফ্রিজ কিনা হয়নি, তো এই জন্য ওষুধটা নেই। আর এক দোকানে গেছে, যেই বলছে দেখেন দিন এই ওষুধটা আছে কিনা, বলছে ভাই এই ওষুধ তো বেকায়দা ওষুধ, কার এই রোগ হয়েছে? তা বলছে যে আমার এক আত্মীয় বা আপন জনমুখীর, আমার ভাইয়ের বা আব্বার দুলো ভাই। তা বলছে আল্লাহ, ও তো যা খাতি চাই খাওয়াই দিয়েন, জীবনের শেষ খাওয়া খাওয়াই দিয়েন। এই ওষুধ যা লেখে সে আর বাঁচে না। ও তো সে বেকায়দা অবস্থা যে হয়েছে, সামান্য পেট ব্যথা, এ কি ওষুধ লিখেছে, এর শেষ খাওয়াইতে হবে। ডাক্তারের কাছে গেছে, যে বলছে স্যার এ ওষুধ লিখেছেন নিচের সাইডে তো পাইছি, উপরেরটা পাইনি। এ ফার্মেসি আলারা তো সব দেখি কেউ খাই যে ভাই অর্ডার দিয়ে আনতে হবে, এটা আমেরিকাতে আনতে হবে, লন্ডনতে, ফিলিপাইনতে, ফিলিস্তিনতে। একজন তো বললো যে যা খাতি চাই রুগীর খাওয়াই দাও, ওর আর দরকার নেই। তো ডাক্তার এটা কি ওষুধ আসলে? ডাক্তার বলছে ভাই ওটা তো আসলে কোনো ওষুধ না। তো বলছে কি? বলছে নতুন কলম দাগ পড়ছিল না, তাই উপরে একটু দাগাদাগি করেছি। সহ্য না করি পারা যায়? নতুন কলম বল একটু চালু করার জন্য উপরে একটু দেখেছে, আর ফার্মেসিতে যেয়ে এবার কবরে পাঠাইতেছে। তো এই জন্যই যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ডাক্তার সাহেব পাশে বসে আছেন, উনি আসলে ওরকম না। আমি এটা বললাম, এরকম আছে অনেকে, আবার অনেকেই সার্টিফিকেট না নিয়ে ডাক্তারি করছে, আছে না নাই? বলছে আইসিইউ কি? বলছে আইসিইউ হইলো মানে আইসিইউ ওই সেই মোশাররফ করিম সেই ভূগোলের মতো। বলছে যে ভূগোল কি? তা বলছে ওই ভূগোল না, কুমেরু কি? বলছে কুমেরু হইলো, কুমেরু এরকম একটা 2টা ট্রেন পাটি দিয়ে এরকম ঝকঝক করে ট্রেন যাচ্ছে, নিচে পাথর আছে, ওর নাম হইলো কুমেরু। বলছে 10-এর মধ্যে 10।
তো এরকম আছে না, মানে স্যারও জানে না যে আসলে কুমেরু কি সুমেরু কি, ও না জানলেও কি লিখবে। আমার যদি কোনো ওষুধ লিখে দেয়, আমার রোগ হয়েছে গ্যাসের, উনি যদি ক্যান্সারের ওষুধ লিখে দেয়, আমার কিছু করার আছে? ফার্মেসি আলা দেবে, খেয়ে পড়ি থাকবো। তো এই হলো অবস্থা। যাই হোক, তো আমার ভাইজান আসলে ওরকম না, উনি অত্যন্ত চমৎকার একজন মানুষ। কোরআনের মাহফিলে সমস্ত সময়কে উপেক্ষা করে এসে বসেছেন আমার ভাইজান। এছাড়া আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আব্দুল হালিম যশোরী, আলোচনা করেছেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন সাহেব। প্রধান অতিথি হিসাবে তো থাকার কথা ছিল আমাদের আজিজুল ইসলাম খন্দকার আজিজ সাহেব, যিনি আপনাদের নির্বাচিত এমপি এবং হাফেজে কোরআন। হ্যাঁ, কোরআনের হাফেজ না উনি কিছুটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো 11 পাড়ার হাফেজ, আলহামদুলিল্লাহ। তো এরকম হাফেজে কোরআনদের সংসদে দেখার দরকার আছে না নাই? আর যাই হোক, ওনারা দুর্নীতি করবে, আর এরপরেও যদি দুর্নীতি করে তো আর আমাদের কিছু করার নেই। আমাদের যা করার করেছি, বাকিটা ওদের ইচ্ছা, ওদের মন মর্জির পরে। তারপরে আমার আগে আলোচনা করেছেন আমাদের তাওহিদ ভাই। আজকের মাহফিলের আয়োজক শ্রদ্ধাভাজন আমার প্রিয় বড় ভাই জনাব আব্দুল গফফার সাহেব অসংখ্যবার আমাকে কল করেছেন, উনার ধৈর্য আছে এটা বলতে হয়। আর এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও স্টেজে আছেন, উপস্থাপক খুবই দারুণ কণ্ঠে উপস্থাপনা করছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, আল্লাহর কোনো দায়বদ্ধতা ছিল না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতেন, একটা মশা বানাইলে একটা থাপ্পড় শুধুমাত্র যথেষ্ট ছিল, পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। আল্লাহ যদি কুত্তা বানাতেন, তাইলে এই কুত্তাটা মানুষের বাড়ি পাহারা দিতে হতো, হাড় গোড় খেয়ে থাকতে হতো। একটু অসুস্থ হইলে চিকিৎসা করার কেউ নাই, ঘা হয়ে পোকা হয়ে যায়, দেখার মতো কেউ থাকে? চিন্তা করেছেন কখনো? ওই প্রাণীটা আল্লাহ আমাকে আপনাকে বানাতে পারতো না? পারতো না। আল্লাহ বানাই নাই, আশরাফুল মাখলুক করে পাঠিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অথচ আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহর শুকরিয়া আদায় করি না। এত বড় নাফরমান, এত বড় অকৃতজ্ঞ যে আল্লাহর জমিনের উপরে আর হইতে পারে? চেয়ারম্যান সাহেব একটা কুত্তা পুষেছে। কি পুষেছে? কুত্তা। পুষার পরে ওই কুত্তারে কি আপনার হরিণীর গোশত কিনে এনে খাওয়ায়? কুরবানি বা ঈদের সময় গোশ কিনেছে, আলাদা করে কুকুরের জন্য 500 গোশ কিনেছ নাকি? কেনে নাই। বরং কি করেছে, ওই কুকুর শুধুমাত্র ঈদের সময় সবাই গোশ খাইলো, আর যে হাড়গুলো চিবাইতে পারলো না, একান্ত যেগুলো চিবানো যায় না, যেটা চিবানো যায় ওইটাও চাবায় না, ওইটাই চাবায় ফেসে করি, তারপরে থুয়ে দেয় যে ওইটা যদি কুত্তা খাতি যায়, দেখে এর মধ্যে গোশের ছাল ছাড়াও নেই। ঠিক না বেটে? চাবানো হয়, চিবানো হয়। ভাইয়েরা আমার, এই কুত্তা হাড় খাইলো। খাওয়ার পরে উনার বাড়িতে আমি রাত্রিবেলা একদিন যাচ্ছি, যাওয়ার সময় হঠাৎ করে কুকুর শুরু করে দিস। আমি তো বেকায়দা অবস্থা, কুত্তাই করে ঘাউ ঘাউ শুরু করেছে, ইচ্ছা মতো শুরু করে দিল। হঠাৎ করে চেয়ারম্যান বের হলো, হয়ে দেখলো না এই লোক সমস্যা নেই, এ তো আমাদের পরিচিত কবির বিন সামাদ, দল এক না হইলেও সম্পর্ক আছে না নাই? চেয়ারম্যান সাহেব কুত্তারে ধমক দেবে না আমারে ধমক দেবে? কারে দেবে? কুত্তারে ধমক দেবে। চুপ থাক। কুত্তা বুঝতে পেরিস ভুল একটা হয়ে গেছে, বোঝে না। আর কি ও ঘেউ ঘেউ করবে? ঘেউ ঘেউ তো করে না। এখানেই শেষ নয় ওগো আমার ভাইরা, শুধুমাত্র এক টুকরা হাড় খাইলো, কিছু উচ্ছিষ্ট, কিছু বাদ দেওয়া খাবার উনার নাতি অথবা উনার ছেলেপুলো আত্মীয় স্বজন যেইগুলো বাদ দিয়েছে সেইগুলো খাইলো। খাওয়ার পরে সারা রাত পাহারা দিয়ে আমি যখন ঢুকলাম, কয় তুই ঢুকলি কেন? তুই তো বিএনপি জামাতের লোক, ঢুকা যাবে। বললো এই না, কিছুই বলিস না। ও দেখলো ভুল হয়ে গেছে। এরপরে ওই কুকুর শুধুমাত্র ভুল হয়ে গেছে এইখানে চুপ থাকে না, বরং মালিকের কাছে ঘেঁষতে থাকে, আর লেজটা ছোট করে বলে আমার ভুল হয়ে গেছে। বলে না? খেয়াল করেছেন কখন? আস্তে করে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে, অথবা মাটিতে পা আছড়ায়
আমাকে যখন বিদায় দিয়ে দিল, বিদায় দেওয়ার পরে কুকুরটা মাটিতে পা ছড়ায় আর মাথা নিচু করে বলে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলে না, বলে না। খাইলো একটু হাড়, একটু উচ্ছিষ্ট, আর রাত জেগে সারাটা রাত জেগে পাহারা দিল। এর মধ্যে বাড়িতে যদি চোর ঢোকে সচেতন করে দেয়, নিজের জীবন যেতে শিকার, কিন্তু চোরকে চুরি করতে দেয় না। এমন কুকুর আছে না নাই? এই কুকুরটা একটা হাড় খেয়ে যতটা মালিকের কৃতজ্ঞ থাকে, আমি আপনি চোখ পাইলাম, হাত পাইলাম, দাঁত পাইলাম, নখ পাইলাম, চুল পাইলাম, চেহারা পাইলাম, সৌন্দর্য পাইলাম, এরপরেও রোজাটা রাখতে পারলাম না, তারাবি পড়তে পারলাম না, কদরের নামাজ পড়লাম না, তাহাজ্জুদ পড়লাম না, কোরআনের পথে আসলাম না, কোরআনের পথে চললাম না। বলেন ওই কুকুর আমার থেকে ভালো নাকি মন্দ? বোঝা গেছে তো? খারাপ ভাবে নিলেন? খারাপ ভাবে নেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন। সূরা নামল অর্থ কি? পিঁপড়া। অর্থ কি? পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা আছে। এই পিঁপড়ার কথা যদি চিন্তা করেন, আল্লাহ চাইলে আমাদেরকেও পিঁপড়া বানায়া পাঠাইতে পারতো। রাস্তার এপারের পিঁপড়া আর ওপারের পিঁপড়া। এপারের পিঁপড়া চিন্তা করলো আমাদের মেয়ে বড় হয়েছে, বিয়ের দরকার, পাত্র দেখার জন্য গেছে ওই পাশে, পাত্র পছন্দ হয়েছে, বললো তোমরা আসো। বললো দেখো দিনের বেলায় তো বের হওয়া যাবে না, রাত 12টার পরে যাব। রাত 12টার পরে লোকজন চলাচল করে না, এই সময় আমরা বিয়েটা করে আসবো। পিপিলিকার শাড়ি বরযাত্রী নিয়ে ধরেন বিয়ে করার জন্য এসেছে এই পারে। বিয়ে করে যখন বাড়ি ফিরে যাচ্ছে, চেয়ারম্যান মাহফিল শেষ করে বাইকটা নিয়ে টান দিয়েছে। এই যাওয়ার সময় পিঁপড়ার ওই লাইন দেখে চেয়ারম্যান তো জনদরদি, দেশ ও দশের সেবা করে বেড়ায়, এই জন্যই আস্তে করে মোটরসাইকেলটা উঠাইয়ে পার করে নিয়ে যায়। নাকি পার করে কি নিয়ে যায়? না, নিয়ে যায় না, বরং ওই মোটরসাইকেলটা চালিয়ে দিল। সাথে থাকা আমিও চালাইলাম, আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই চালাইলো, ডাক্তার চালাইলো, ওরা চালাইয়ে ওখানে পিঁপড়েদের পিছে থুয়ে চলে গেলাম। বর মারা গেল না বউ মারা গেল, কেউ কি কোনোদিন খবর নিছি নাকি? আমি আপনি যদি পিঁপড়া হইতাম, এমন একটা বাইকের চাকায় পড়ে থাকতাম, একটা ইঁদুর যদি বানাতো, ইঁদুর টায়ার পিষ্ট হয়ে যেতাম, একটা শিয়াল যদি বানাতো, এই শিয়ালটা রাস্তায় পড়ে থাকে, কত মানুষ ট্রাকে ধাক্কা দেয়, বাসে ধাক্কা দেয়, শিয়ালটার জন্য কারোর মায়া হয় না, ধাক্কা দিয়ে মেরে থুয়ে চলে গেল। ওই রাস্তা থেকে কেউ সরাইও না, ওই ট্রাক বাসগুলো যেতে যেতে ওই শিয়ালটা ধুলি কোনায় পরিণত হয়ে যায়। আল্লাহ চাইলে এমন কোনো প্রাণী বানায়া পাঠাইতে পারতেন না? পারতেন না? যে আল্লাহ আমাদের এত কিছু, এত সকল প্রাণী না বানায়া মানুষ বানিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা। বাকারা শব্দের অর্থ কি? গরু, গাভী। গরু থেকে আল্লাহ নাস। পবিত্র কোরআনের 114টা সূরা দিয়েছে। এই 114টা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, বাকারা তোমারে গরু দিয়ে শুরু করলাম, আর নাস মানুষ বানাইয়ে শেষ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানলে গরু থেকে কি হয়ে যায়? হয়ে যায়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা। প্রথমেই পড়েছি, আপনাদের মনে আছে না নাই? 28 নম্বর আয়াত সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? আল্লাহ সম্বন্ধে অস্বীকার করা শিখিয়ে দিল। অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, তোমাদের কথা বলার শক্তি দিলাম, তোমাদের দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য 2টি হাত দিলাম, হাঁটার জন্য পা দিলাম। এত কিছু দেওয়ার পরেও তোমাদেরকে কোন জিনিস আমাকে ভুলিয়ে দিল? অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের জীবন্ত করলাম, আবার একদিন তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন বেলা শেষে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নেব। ফিরে যেতে হবে কার কাছে? কথা কয় না? আল্লাহর কাছে ফেরা লাগবে না? লাগবে না। আমরা অপর পবিত্র কোরআনের 20 নম্বর সূরা 55 নম্বর আয়াত সূরা তাহা আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ও আল্লাহর বান্দা এই আয়াতটা নাজিল হয়েছে আমরা কবরে যে পড়ি কিন্তু কবরের জন্য নাজিল হয় নাই কবরবাসীদের জন্য নাজিল হয় নাই এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনকে বলেছিল ফেরাউনকে ভালো করে বুঝাও ওগো ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং তোমার কিসের ক্ষমতা কিসের লড়াই কিসের বড়াই কিসের পাওয়ার কিসের শেয়ার সব রেখে একদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে ঠিক না বেঠে রঙ্গরাসের দিন ছিল আমার একদিন 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বেঠি পাখি উড়ে যাবে কবে যাবে জানি না কোন অবস্থায় যাবে জানি না হঠাৎ করে খবর আসতে পারে কবির বিন সামাদ আর নাই হঠাৎ করে খবর আসতে পারে চেয়ারম্যান আর নাই ডাক্তার যেহেতু আছে একজন চাইনিজের বক্তব্য আপনাদেরকে শোনাই একজন চাইনিজ বললেন ওগো আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে তোমরা আমার 3টা কাজ করে দেখাবা কয়টা কাজ 3টা একটা হলো আমি মৃত্যুর পরে তোমরা আমার কফিন করবা কফিন করার পরে ওই কফিনে 2টা ছিদ্র রেখে আমার হাত 2টা বের করে দিবা আমার 2টা হাত বাইরে থাকবে এইটা হলো আমার প্রথম নসিহা এইটা হলো আমার প্রথম ওসিয়ত 2 নম্বর হলো আমার কবরে নিয়ে যাওয়ার পথে আমার যখন কবরের দিকে নিয়ে যাবা তখন আমার 2 হাতের ওই পাশ দিয়ে টাকা ছড়াতে থাকবা আমার জমানো অর্থগুলো তোমরা খরচ করতে থাকবা রাস্তায় ছড়াইতে থাকবা আর 3 নম্বর নসিহা হলো 3 নম্বর ওসিয়ত হলো ডাক্তার ডেকে এনে আমার খাটিয়াটা বহন করাবা ধনী মানুষ মারা গিয়েছে মারা যাওয়ার আগে এই ওসিয়ত করেছে সন্তানেরা জিজ্ঞাসা করলো ওগো আমার পিতা এমন কেন ওসিয়ত আপনি করলেন হাত কেন বাইরে রাখতে হবে টাকা কেন ছড়াতে হবে আর ডাক্তার দিয়ে কেন কফিন বহন করাতে হবে ওই লোকটি বললেন ওগো আমার সন্তানেরা শুনে নাও আমি এই পৃথিবীবাসীকে দেখিয়ে দিতে চাই আমি খেটেছি 2টি হাত দিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি অর্থ উপার্জন করেছি টাকা গুনেছি স্বাক্ষর করেছি দুর্নীতি করেছি অন্যায় অপকর্ম করেছি যাই করেছি টাকা পয়সা উপার্জন সমস্ত টাকাগুলো খালি হাত আমি শূন্য হাতে চলে যাচ্ছি একটা টাকাও সাথে করে আমি নিয়ে যেতে পারলাম না শূন্য হাতে যাচ্ছি 2 নম্বর ওসিয়ত টাকা ছড়াবা আমি দেখাইতে চাই পৃথিবীর মানুষ যেন দেখে আমি মৃত্যুর পরে আমার টাকা আমার কোনো কাজে আসে নাই কাজে আসবে নাকি না কাজে আসবে না কয়দিন আগে জিজ্ঞাসা করলাম জাহান্নামে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি আর জান্নাতে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি এভাবেও ভালো কাজ করা যায় ইসলামের বেসিক নলেজ নিয়ে যে প্রশ্নগুলো করি বললাম জান্নাতে যাবে কোন শ্রেণীর ব্যক্তি বেশি একজন ভাই যশোরে বাড়ি বলতেছে ধনীরা সবচেয়ে বেশি জান্নাতে যাবে আমি বললাম কেউ ওখানে যেও কি টাকা পয়সা ঘুষ দিয়ে যাবে নাকি বলছে হ্যাঁ সহ্য না করে পারে ওখানে কি টাকা দিয়ে ঘুষ হবে জান্নাতে বেশি যাবে কারা কারা গরিব দরিদ্ররা আর জাহান্নামে যাবে বেশি কারা কারা হ্যাঁ ধনীরা যদি হয় সত্য যদি স্যার বলে যে না এটা হয় নাই তাইলে স্যার আমার হইবে না কেন কারণ সত্য যেহেতু হয় নাই তাইলে মিথ্যা হবে ঠিক কিনা
সত্য মিথ্যা আগে পরীক্ষা ছিল না, যে নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর বেঈমানি করেছে, সত্য নাকি মিথ্যা? কে একজন বলছে স্যার এটা মিথ্যা, তা বলছে তোর হয়নি ভাই। আরেকজন বলছে স্যার আমার হইবে না, কারণ যেহেতু মিথ্যা হয়নি তাহলে সত্য। তো দরিদ্ররা যদি জান্নাতে বেশি যায় তাহলে জাহান্নামে ধনীরা, একেবারে ডাইরেক্ট বলে দিলাম, আসলে তা না, জাহান্নামে বেশি যাবে নারীরা। কারা? নারীরা বেশি জাহান্নামে যাবে। তার প্রমাণ এখন যদি ঘোরেন বাজারগুলোতে, স্বামীরা মসজিদে চিৎপটাং হয়ে শুয়ে আছে আর নারীরা বাজারে ঘরে রে। ঠিক না বেঠে? নারীরা ছাড়া বাজারে আর নাই। আমার হুজুর, আমার উস্তাদ আব্দুল হাই সিদ্দিকী ভাই আসার পথে গাড়িতে বসে বলছে, একজন এসলো আমার পরিচিত, সালাম দিয়ে বলছে হুজুর আমার ভাবি ভাই বিদেশে থাকে, তাই ভাই ভাবি একটু দায়িত্ব পড়েছে, ভাবি নিয়ে একটু ঘুরাই নিয়ে আসো, তাই এখানে আইসি। ওখানে কি যেন না, সিটি প্লাজা নাকি, বিকে সিটি রাজারহাট, এই জায়গায় একটু ভাবি নিয়ে রে। বুঝা গেছে? ভাই বিদেশে থাকে তাই দায়িত্ব পালন করছে। ভাই তুই দিনই দায়িত্ব পালন করিস, কর, রাত্রি যদি করিস তাহলে তো তেসমারা সারা। কথা কয় না? আর মা বোনেরাও, এদেরও লজ্জা শরম নেই। আমরা শালির সামনে জাতি আমাদের বড্ড লজ্জা করে যে শালি না জানি পকেটে হাত দিয়ে বসে, ঠিক না? আর নারীরা দেওয়ারের সাথে ঘুরে বেড়ায় আর গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো। হ্যাঁ, আছে না নাই? স্বামী ওর যেমন তেমন, দেওরাই ওর মনের মতন। স্বামীর জন্য সংসার করে না। আমি প্রবাসে থাকতে দেখি একজন প্রবাসীকে তার ভাবি বলতেছে, দেখো তুমি আশা ভরসা দিয়ে রেখেছো বলে আমি এখনো তোমার ভাইয়ের ঘর করতেছি। সহ্য না করে পারা যায়? আছে না নাই? নারীরা আগে বলতাম এক জায়গায় ভাত আর মুড়ি রয়েছে, কিন্তু ভাতও অল্প মুড়িও অল্প, লোকজন বেশি। বলছে কে মুড়ি খাবার কে ভাত খাওয়া? বলো যে মুড়ি খাবা সে ভাত খাতে পারবা না, মানে ওর ধারণা হইলো যে মুড়ি খাবে সে ভাত খাতে পারবে না। জিজ্ঞেস করছে ভাত খাবা কিনা মুড়ি খাবা কিনা? একজন হাত তুলি বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে ভাত খাবো, তো ভাত বাঁচানোর জন্য এই কথাটা বলছিল। আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? এবার ওরা বলল আল্লাহ আমরা পর্দাও করব আর সেজে গুজে অশ্লীলতাও করব। ঠিক না বে ঠিক? এখন টিকটক করে বোরকা পরে না বোরকা ছাড়া, বোরকা পরে মাথার মধ্যে ফুল দিয়ে, ওরে বাবা বোরকা ড্যান্স। আজ আবার দেখলাম এক স্কুলের মাস্টার বাসের মধ্যে ড্যান্স আসছে, লুঙ্গি ড্যান্স, ছাত্রীদের সাথে। ছাত্রীরাও নাচে, স্যারও নাচে। স্যার মাঝে মাঝে একটু হাত মাত ধরতে চায়, কারণ বুড়ো বয়সে একটু ছাত্রীদের হাত ধরলে এনার্জি বাড়ে না কমে? কথা কয় না? আরে সারেরা তোরা যে কি শুরু করলি, এই সমাজে যারা ছিল বিশ্ব বিবেক ওরা এখন বিশ্ব বেহায়া হয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেটি? তবে সবাই না। আবার এই কথা বললি অনেক স্যারেরা না জানি আবার আমার নামে একবার দেখলাম যে শিক্ষকেরা আমার নামে উকিল নোটিশ পাঠাইছে। কবির বিন সামাদ একটা নাটক করেছে করোনাকালীন সময়ে, যে টিচাররা স্কুল খোলার কারণে একটু রাগ হয়েছে যে এত তাড়াতাড়ি স্কুল কেন খোলা হলো, এতদিন বসে বসে বেতন পাচ্ছিল আর খাচ্ছিল। এই নাটকটা করার কারণে আমার বাড়ি উকিল নোটিশ চলে গেল। কবির বিন সামাদ টিচারদের অপমান করেছে। আমি কি অপমান করেছি? এই বাসের মধ্যে যারা মেয়ে কন্যা টিচারদের কাছে যে সন্তানগুলো দেয় তারা চিন্তা করে আমার সন্তান দিলাম। শিক্ষকেরা পিতার মতো, কিন্তু সেই শিক্ষকেরা যখন মেয়েদের নিয়ে বলে লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স, আছে না নাই? আর আমার চোখে পড়েছে, আমার এই ভিডিও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখেন। এখানে যারা ভিডিও করছে ওরা অনলাইনে খুঁজলেও পাবে লুঙ্গি ড্যান্স শিক্ষকের। যখন ওখানে দিয়ে দেবে আপনারা দেখে নিন। এই অবস্থাগুলো আমাদের সমাজে চলছে, এর থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই পরিত্রাণ আমি বলেছি আগামী বছর ঈদের সময় যুবকেরা শুধুমাত্র আল্লাহর পথে ডাকলে হবে না,
বাঁশ ঝাড়ের কইছে বাঁশ 2.5 হাত 3 হাত করে কেটে নিয়ে ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতে হবে। ডিজে কুপাকুপি করে যখন কোনো ট্রাক যাবে অমনি দাঁড় করায় স্পিকার থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত কুপাই দিতে হবে, তবে যেন ডাইরেক্ট পাতালে না যায়, একটু হাসপাতালে থাকে, তাতে হয়তো তো ডাক্তারের দুটো পয়সা হয়। ডাইরেক্ট যেন পাতালে না যায়, হাসপাতালে যাবে। ঠিক আছে তো? ওগো আমার ভাইয়েরা, ওই চাইনিজের কথা বলছিলাম, উনি বললেন আমার টাকা কোনো কাজে লাগবে না, এটা দেখিয়ে দিবা। আর 3 নম্বর ওসিয়ত, ডাক্তারেরা আমার কফিনটা বহন করবে, এই জন্যে আমি প্রমাণ করে দিতে চাই হায়াত যদি ফুরিয়ে যায় তাইলে পৃথিবীর কোনো ডাক্তার কোনো মানুষকে ধরে রাখতে পারে? ধরে রাখতে পারে না। ডাক্তার কেউ একদিন মারা যাওয়া লাগে না, লাগে না। বনের হিংস্র বাঘ যে শিকার করে বেরিয়েছে, মন চেয়েছে হরিণ ধরেছে, মন চেয়েছে গরু ধরেছে, বড় বড় প্রাণীগুলো ধরে ধরে খেয়েছে। এই বাঘ হলো সিংহ, সিংহ নাকি রাজা, আর বাঘ হলো তার মামা, মামা আর ভাগ্নে মিলে সুন্দরবন শাসন করে। এই সুন্দরবন শাসন ওদের মধ্যে আর কাউকে ঢুকতে দেয় না। ঠিক না বে ঠিক? ওই রাজা প্রজা মামা ভাগ্নের বাইরে আর কেউ রাজা হইতে পারলো না। এই বাঘও একদিন কাহিল হয়ে পড়ে থাকে, এই সিংহ একদিন কাহিল হয়ে পড়ে থাকে, প্রহার গুনতে থাকে কখন মালাকুল মাউত আসবে আর জানটা নিয়ে উড়াল দেবে। দেখা যায় অনেক সময় আপনারাও প্রাণী জগৎ অথবা যে ডিসকভারি না কি চ্যানেল ম্যানেল আছে ওইগুলোতে দেখায়, ও অনেক সময় হাইয়েনা এসে ওই বাঘ এবং সিংহকেও ধরে ধরে খাচ্ছে, আছে না নাই? তার মানে এই ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার লড়াই বড়াই সব একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। পবিত্র কোরআনের সূরা বাকারার 28 নম্বর আয়াতের আল্লাহ খুব দুঃখ করেই যেন বললেন, ওগো আমার বান্দারা কেমন করে ভুলে গেলে আমাকে, কেমন করে আমার ভুলে গেলে, অথচ তোমাদের অস্তিত্ব ছিল না, আমি দিলাম। মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, যদি আমার পিশাব বন্ধ হয়ে যায়, হঠাৎ করে পিশাব আটকে গেছে, অথবা আমার ভাইজানের পিশাব আটকে গেছে, ভাইয়ের কথা বললি হুজুর মানুষ কেমন একটা দেখা যায়, ধরেন আপনাদের কারোর পিশাব আটকে গেছে, রাত্রি উঠলেন ব্যান রাত্রি, উঠার পরে যে আপনি পিশাব ফিরতে বসেছেন কিন্তু মেশিনটা স্টার্ট নেয় নাই, চিন্তা করলেন অসুবিধা নাই, সকালবেলা যা হয় হইবে না, এখন যে শুয়ে থাকি, এটা করে নাকি? কথা কয় না? এইটা কি করে? বরং না, পিশাব কেন হলো না, আপনি কেন পিশাব ফিরতে পারলেন না? এই জন্য এসে যদি স্ত্রী থাকে, ও আমার স্ত্রী, আমি তো পিশাব ফিরতে গিয়েছিলাম কিন্তু আমার পিশাব হয় নাই, কেন? স্ত্রী খুব আনন্দ করে বলে অসুবিধা নেই, সকালে ফিরানে, বলে নাকি? না, বলে না, বরং স্ত্রীও দুশ্চিন্তায় পড়ে যায় যে না কি হলো, আল্লাহ এমন কেন হলো, আর একবার ট্রাই করে দেখবা নাকি? আবার ট্রাই করে দেখলো যে না, পিশাব হলো না। এরপরে বললো মাকে ডাকো বা আব্বাকে ডাকো। আব্বা উঠলেন, উঠে বললেন বাবা কি হচ্ছে? আব্বা পিশাব তো বন্ধ হয়ে গেছে, পিশাব তো হয় নাই। আব্বা বললে এত টেনশন করিস কেন, 2 দিন পরে হইবে না, বলে এই কথা না। আব্বা চলে গেল হোমিওপ্যাথি ডাক্তার, ডেকে আনলো, জিভের পরে কয়টা ফুটা গুনে মেরি দিলে টপ টপ করিয়ে একটু দুপ করে জ্বলে উঠলো, কিন্তু কাজ হলো না, পিশাব হইল না। এরপরে জ্বালা যন্ত্রণা বাড়লো না, কমলো। এরপরে হোমিওপ্যাথি ডাক্তার বলল ঘুমাই থাকো, সকালে দেখবানে, বলে নাকি? বরং হোমিওপ্যাথি ডাক্তার বলে আমার যা ছিল তা তো শেষ, এখন আপনারা অন্য চেষ্টা করেন। এবার এলোপ্যাথি ডাক্তার না হলো, ওই সে দামাদাম কয়টা ইঞ্জেকশন মেরে দিলে, দেওয়ার পরে একটু ঘুম আসলো, তারপরে চেতনা পেয়ে দেখে যে তলপেট ফেটে যাচ্ছে, কারণ পিশাব বন্ধ হইলে কত যন্ত্রণা আমি ব্যক্তিগতভাবে জানি। আমার কিডনিতে স্টোন আছে, প্রায়ই আমি এই বিপদের সম্মুখীন হই। হেলিকপ্টারে করে 2 বার করে আমার হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যেয়ে অপারেশন করে এনেছে আমার, জানেন কি না? অনেকেই জানে। এত বিপদে পড়ে গেছি, হেলিকপ্টারে করে নিয়ে গেছে। যদি ওয়াজ করার সৌভাগ্য হেলিকপ্টারে হয় নাই, কিন্তু চিকিৎসা নেওয়ার সৌভাগ্য হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই যন্ত্রণার পরে বাবা মা সবাই দুশ্চিন্তায় তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দেয়, অ্যাম্বুলেন্স নিয়ে আসলো, 250 বেডে নিয়ে গেল, অথবা খুলনায় নিয়ে গেল আমার ডাক্তার কামারুজ্জামান সাহেব, তাই তো?
কামারুজ্জামান সাহেব উনি আমার দেখার পরে বলল, ওগো কবির বিন সামাদ, এখন আপনার পিশাব করানোর জন্যে আমরা কিছু পরীক্ষা করবো, আগে দেখবো কি হয়েছে। দেখলো যে পাথর এসে ওই রাস্তায় জ্যাম করেছে, ড্রেনে আটকে আছে। এরপরে বলল অপারেশন করা লাগবে, এইটা করার জন্য 5,000 টাকা খরচ হবে, আছে নাকি? আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি যাই, 1 মাসের মধ্যেই টাকা গুছাই নিয়ে তারপরে আসবানে। এই কথা বলি আমরা। কি বললাম? ডাক্তার আমি ভিটে লিখে দেবো আপনার নামে, খালি পিসাবটা করাই দেন। ঠিক না বেটে? খালি পিসাবটা করতে চান 5,000 কেন, আপনি 50,000 নেন। এই যে 5,000 টাকা দিয়ে আমরা একবার পিসাব ফেললাম, দিনে আপনি কয়বার পিসাব ফেরেন চিন্তা করে দেখেন। বিনা টাকায়, বিনা কষ্টে, বিনা ডাক্তারে বারবার যে পিসাব ফিরতে পারেন, এর জন্যে আল্লাহর কাছে সিজদা দেওয়ার দরকার আছে না? আমি যে কথাগুলো বললাম, যে কথাগুলো বলবো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। মাঝে মাঝে আমার উপস্থাপক কই আছে, উনি আমাকে বলল আপনি কিভাবে এত দূর আসলেন একটু বলবেন। কিভাবে এত দূর আসলাম? এই এত দূর মানে আমি যশোরের কেশবপুর আইছি, এটা বুঝাই নাই। এটা বুঝাইছে না? আমি কেমন করে ওয়াইজিন হইলাম, কেমন করে বক্তা হইলাম, কেমন করে শিল্পী হইলাম, কেমন করে নাট্যকার হইলাম, এক কথায় আনসার হলো আল্লাহ রব্বুল আলামিনের জন্য এত দূর আসতে পেরেছি। কার জন্যে? আল্লাহর জন্য। জেলখানায় থাকতে গাইতাম, কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান, দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। বলেন আমি।